মা তুমি কি খাচ্ছ? খুব টেস্ট। চলে এসছে ভাই, জলদি চ। জায়গাটা ছেড়ে যেতে সত্যি খুব খারাপ লাগছে। এখন বাজছে ভোর 5টা। আমাদের হাতে আছে আর 1 ঘন্টার টাইম। 6:45-এ আছে আমাদের শিয়ালদা এক্সপ্রেস। এখন সময় হচ্ছে সকাল 6টা। ঠান্ডার পরোয়া না করে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। টিকিট কাটা তো হলো, এবার ট্রেনে চাপা যাক। তাহলে কি, চলো মায়াপুর যাওয়া যাক। সো ফাইনালি আমরা এখন ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেলাম। এই জাস্ট নামলাম, এবার খুব খিদে পেয়েছে। সেই সকালে চা বিস্কুট খেয়েছি, এবার দেখি যে এখানে কি খাবার দাবার পাওয়া যায়। লেটস গো। আমি যখন ঘরে থাকি তো আমরা ভাবছি পরোটাটা রাজুদার কাছেই খাবো, আনলিমিটেড। এই তো হচ্ছে আনলিমিটেড পরোটা। শিয়ালদা কাটুয়া লোকাল চলে এসছে ভাই, জলদি চ। মানে একদম বিভৎস ভিড়। সো ফাইনালি আমরা এখন নবদ্বীপ ধামে পৌঁছে গেলাম। জানি না কেন, কিন্তু মনে একটা আলাদাই উৎসাহ ছিল তখন। সো ব্যাপারটা হয়েছে, এখন বাজছে 11:16 আর গৌরবের পেয়েছে হিসি। তো আমরা এখানে এখন মানে বাথরুম খুঁজছি। এখানে দেখা যায় এইখানে, ও এই তো তোর কপালটা কত ভালো দেখছিস, তুই এখানে বাথরুম পেয়ে গেলি। এখান থেকে আমরা প্রথম কোথায় ঘাট তো আচ্ছা, তো ঘাটের কাছে যে আমরা ওইখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো। ব্যাপারটা হয়েছে, কাকা প্রথমে আমাদেরকে বলছে যে 20 টাকা করে নেবো। দেন আমরা 15 টাকা কাকাকে দিয়েছি। কাকা বলছে ঠিক আছে চলো ছেড়ে দেবো তোমাদেরকে এরকম ঘাটে। কাকা যা চালাচ্ছে না, ও মানে তোমরা মার্কেটটা একটু দেখো, মানে সেই হেভি মার্কেট একদম। 580-তে আমাদের টোটোটা এখন চলছে। নেমে গেলাম নবদ্বীপ ঘাটে, কিছু খেয়ে নিই আমরা, তারপর চাপবো নৌকাতে। ওই কথায় আছে না, খিদে পেলে সব কিছুই ভালো লাগে। কিন্তু অনেস্টলি এই নবদ্বীপের কচুরিগুলো অতটাও ভালো ছিল না। তারপর খেলাম বিখ্যাত নবদ্বীপের দই, সেটা মোটামুটি ভালোই ছিল। লঞ্চের টিকিট কেটে এবার পাড়ি দেওয়ার সময় হচ্ছে মায়াপুরে। না অবাক হওয়ার কিছু নেই, এখানে প্রত্যেক দিন ঠিক এরমই ভিড় হয়। হরে কৃষ্ণ। শেষ অবধি আমরা পৌঁছে গেলাম মায়াপুর ধামে। গৌরীয় মঠ কত দূর? গৌরীয় মঠ আর আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে শ্রী চৈতন্য গৌরীয় মঠ। পিছনের যে গেস্ট হাউসটা দেখছো, এইটাতে আমরা আছি। তো এইটা হচ্ছে ফাইনালি আমাদের রুম। এই রুমটা আমাদের কাছে নিল 2000 টাকা। তোমরা ভাববে কত উপকারী, 2000 টাকা এই রুমটা নিলি তোরা। না, 2000 টাকা নেয়নি। আসল কথা হচ্ছে 600 টাকা নিল। বাথরুমটা দেখি দিন, দিস দ্য বাথরুম। এখন চললাম রানা প্রভুর বিরিয়ানি খেতে। আর এই হচ্ছে গৌরব। গৌরবের লুকে আলাদা, মানে টোটালি একদম জামাই লুক। এইটা কি বাস? সিরিয়াসলি? সো এটা হচ্ছে মায়াপুর ফুল ডোম থিয়েটার। সো এইখানে দেখি দুটো আছে, একটা আছে সমুদ্র মন্থন আর আরেকটা আছে মায়াপুরের নিয়ে। তো মায়াপুরের নিয়ে তো আমরা জানি, আর সমুদ্র মন্থনটা আমরা ভেতরে থিয়েটারে দেখবো। 3D টিকিটটা নিয়ে নিয়েছি। दीर्घकाल से माया देवी ने भगवान श्री चैतन्य महाप्रभु की लीलाओं का वर्णन करने वाले इससे हमें ज्ञात होता है कि भगवान विष्णु द्वारा शक्ति प्रदत्त देव। এই দৃশ্যগুলো তোমাদেরকে ভেতর থেকে দেখাতে পাইনি, সেগুলো তোমরা বাইরে থেকে একটু উপলব্ধি করো। তো এইটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। এটাতে আছে বিরিয়ানি। বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি নয়, অতটা বুদ্ধি আমাদের আছে। চিকেন বিরিয়ানি আমরা খাবো না। অনেক ভয়ে ভয়ে বিরিয়ানিগুলো এনেছি, কেননা আমরা আছি গেস্ট হাউস, মানে এটা একটা মন্দিরের মতন জায়গা। তো বিরিয়ানিটা হচ্ছে ভেজ বিরিয়ানি, ঠিক আছে? তো তোমাদেরকে একটু বিরিয়ানিটার লুকটা দেখাই। ওরে না, এটা যদি ভাবছো চিকেন, এটা চিকেন না, এটা হচ্ছে ইঁচড়। ফার্স্ট টাইম যারা এই বিরিয়ানিটা দেখবে তারা লিটারালি বলছি বুঝতে পারবে না যে এটা চিকেনের পিস নাকি। তোরটা দেখি চিকেন আছে নাকি, খুলতে একটু। তোর পিসটা বিরাট বড় হয়নি, মানে ইঁচড়। আর এর সাথে পনিরও দিয়েছে। তো এবার বিরিয়ানিটা টেস্ট করে একটু দেখা যাক। যদি আমি জেনুইনলি এটাকে জাজ করতে চাই তাহলে ব্যাপক হয়েছে, মানে তুমি বুঝতে পারবে না যে তুমি ভেজ বিরিয়ানি খাচ্ছ। সেরা। সো গাইজ, গুড মর্নিং। গেস্ট হাউস থেকে আমরা বাইরের দিকে ঘুরতে এলাম। আমার পিছনে যে দেখতে পাচ্ছ
সেটা হচ্ছে গিরি গোবর্ধন পাহাড়। প্রথমে বলে দিই যে এই যে যেটা দেখতে পাচ্ছ এটা শ্যামকুণ্ড, আর এই গেটটার ভিতরে ওইদিকে সেটা হচ্ছে রাধাকুণ্ড। এবার সমাধি মন্দিরে সিনেমেটিক শটসগুলো দেখো। গঙ্গাতে স্নানটা সেরে আমরা বেরিয়ে যাই ইসকন মন্দির দর্শনের দিকে। হঠাৎ মনে পড়লো প্রসাদটাও তো খেতে হবে, তাই টিকিটের লাইনে দাঁড়িয়ে গেলাম গদা ভবনে প্রসাদ খাবো বলে। আর হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি যে এই সেই ছোট মা কালী, আর তার সাথে দেখা হয়েছে আমরা যখন মায়াপুর যাচ্ছিলাম তখন ট্রেনে দেখা হয়েছে। মেয়েটা এত কিউট যে কিছু বলার নেই, সারা রাস্তা আমাদের সাথে গল্প করে করে এলো। সো ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট গদা ভবনে দুপুরের প্রসাদটা খাবার জন্য। টিকিটের প্রাইস হলো 80 টাকা। শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড়। চলো এবার তোমাদেরকে বড় ইস্কনের সব সিনেম্যাটিক শটসগুলো দেখাচ্ছি। তো এখন আমরা চললাম গৌশালা, গরু চড়াতে। বাহুবলীতে যে ভাল্লাল দেবের যে ষাঁড়টার সাথে লড়াই হয়েছিল সেইটা হচ্ছে এই ষাঁড়। দেখতে রাগী হলেও গোটা গোশালার মধ্যে সবচেয়ে শান্ত গরু ছিল এইটা। আমি তো যত পেরেছি এই গরুটাকে চটকে নিয়েছি। তারপর ভয়ে ভয়ে আমি এই গরুটার কাছে গেলাম। এই গরুটার কাছে আমি কেন, যেই যাবে তারই ভয় লাগবে, কেননা এর শিংগুলো দেখো একবার। কিন্তু এই গরুটাও একদমই রাগী না, একদম এই গোশালার গরুগুলো একদমই খুব শান্ত গরু। অবশেষে আমরা নিয়ে নিলাম এখানকার বিখ্যাত ক্ষীর। কেমন লাগছে? সো আমরা আছি এখন গদা ভবনের সামনে বসে, আমরা প্রসাদ খাবার অপেক্ষায় বসে আছি। টিকিট আমাদের কাছে আছে কিন্তু এখন টাইমিং হয়নি, জাস্ট এখন 12:30টাও বাজেনি। আমার টিকিট আমার পকেটে আছে। সো আমরা ভাবছি ওই একটা ওইরকম টাইম খাবো, মানে 12:30 থেকে প্রসাদটা শুরু হোক, তারপর আমরা বসবো আর ভেতরে দেখাবো যে প্রসাদে কী কী দিয়েছে, কেমন স্বাদ না স্বাদ সব কিছু। সো প্রসাদ খাবার জন্যে আমরা লাইনে দাঁড়িয়ে যাই। ভিড়টা ভালোই ছিল। ঢুকতে না ঢুকতেই টিকিটটা জমা করে দিলাম। ভিড় দেখে মনে হলো প্রসাদ পেতে অনেকটাই দেরি হবে, কিন্তু না, প্রসাদটা আমরা জলদির মধ্যেই পেয়ে গিয়েছি। সত্যি কথা বলতে প্রসাদের কোয়ালিটি একদমই লো করে দেওয়া হয়েছে এখন। সবাই দুবার করে প্রসাদ নিচ্ছিল, কিন্তু আমার একবারই হয়ে গিয়েছে। আজ হচ্ছে এখান থেকে বাড়ি ফিরে যাবার দিন, তাই সকাল সকাল চায়ের দোকানে চা খেতে এলাম। হ্যাঁ, কিন্তু চাটা ভালো করেছিল। এই ঠান্ডায় রাস্তার ধারে চা খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ, কিন্তু প্রতিদিন নয়, মাঝে মাঝে। তো আমরা রুম চেক আউট করে দিলাম। নবদ্বীপে আগে কিছু জলখাবার খেয়ে নেবো, দেন ওইখান থেকে স্টেশন থেকে ব্যান্ডেল থেকে আসানসোল। ব্রো, মানে জায়গাটা ছেড়ে যেতে সত্যি খুব খারাপ লাগছে, মানে আবার পরের বছর আবার আসবো। হরে কৃষ্ণ। সো ফাইনালি উই আর ব্যাক টু আওয়ার আসানসোল। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, वही